হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের জন্য নতুন একটা বিষয় নিয়ে আসছি। আজকে বিষয়টা হচ্ছে ক্লাস 8 এর পরীক্ষায় রাইট ফর্ম ভার্বে একটা নিয়ম, সেটা হচ্ছে বি ভার্বের ব্যবহার। রাইট ফর্ম ভার্বে অনেকেই বি লেখাটা থাকলে বুঝতে পারে না আসলে কি হবে। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কি করব, আলোচনা করব। ওকে, দেখো রাইট ফর্ম ভার্বে বি ভার্বের ব্যবহার। আগে আমার বি ভার্বগুলো কিন্তু তোমাদের চিনতে হবে। ঠিক আছে, বি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্বের একটা অংশ। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো অক্সিলারি ভার্বটা আরেকটা নাম হচ্ছে কি, সাহায্যকারী। ভার্ব পাবেন দুই প্রকার। তো সেক্ষেত্রে আমাদের বি ভার্বটা হচ্ছে সাহায্যকারী ভার্বের মধ্যে পড়ে। ঠিক আছে, তাই সাহায্যকারী ভার্বগুলো আগে আমরা দেখি কি কি থাকতে পারে। দেখো সাহায্যকারী ভার্বের মধ্যে একটা পার্ট আছে কি বলতো, বি ভার্ব। আরেকটা আছে কি হ্যাভ হ্যাজ ভার্ব। আরেকটা আছে কি ডু ডাজ ডিড ভার্ব। আরেকটা আছে কি মোরাল অক্সিলারি। মানে এই অক্সিলারি ভার্বগুলো বা সাধারণত আমরা কি চারটি ক্যাটাগরিতে ভাগ করছি, তার মধ্যে একটা হচ্ছে কি বি ভার্ব। আর এই বি ভার্বটা কিন্তু রাইট ফর্মে অনেক আসে, এটার ব্যবহার জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো বি ভার্বগুলো দেখো কি কি আছে। বি ভার্বগুলো আছে am, is, are, was, were। বি ভার্বগুলো কি কি বলতো, am, is, are, was, were। ঠিক আছে, এবার বি ভার্বগুলো আসলে দুইটা ক্ষেত্রে ব্যবহার হয়। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হবে বলতো, am, is, are। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বি ভার্ব কি হয়, am, is, are। আর পাস্ট ইনডিফিনিট বি ভার্ব কি হবে, was বা were। এবার দেখো আমি এখানে দেখাই দিছি যে I এর পরে কি হবে, যদি I এর পরে বি ভার্ব থাকে তাহলে I এর পরে তুমি কি দিবা, am দিবা। আর যদি হি এর পরে বি ভার্ব থাকে তুমি হি এর পরে কি দিবা, is দিবা। আর যদি দের পরে বি ভার্ব থাকে তাহলে কি দিবা, দের পরে কি দিবা, আর দিবা। এটা প্রেজেন্ট টেন্সে। এবার দেখো পাস্ট টেন্সে বি ভার্ব কি হবে, was বা were। ঠিক আছে, তাহলে was আর বলবে। তাহলে I এর ক্ষেত্রে বা হি এর ক্ষেত্রে কি হবে বলতো, was। আর শুধুমাত্র দের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। জিনিসটা তোমরা বুঝতে পারছো। এবার দেখো আমরা তোমাদের এতটুকু তো মোটামুটি তোমরা বুঝতে পারছো। এবার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, অনেকে প্রশ্ন করো স্যার সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কেমনে চিনবো আর সিম্পল পাস্ট টেন্স আমরা কেমনে চিনবো। যদি আমরা চিনতেই না পারি তাহলে আমরা বি ভার্বটা কিভাবে ধরবো। ওকে, তার জন্য তোমাদের দেখো এখানে আমি লিখে রাখছি সিম্পল প্রেজেন্ট টেন্স চিনার উপায়। দেখো যদি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, অফটেন, সামটাইমস, তারপরে রেগুলারলি বা রেয়ারলি এগুলো যদি থাকে তবে তুমি ধরে নেবে কোন টেন্সে আছে বলো তো, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সেই ক্ষেত্রে তুমি ওই সিম্পল প্রেজেন্ট টেন্সের বি ভার্বগুলো কি করবা, ব্যবহার করবা। একটা উদাহরণ দেওয়া আছে, হি বি is sometimes good। তাহলে দেখো এটা যেহেতু সামটাইমস আছে, দেখো এই যে সামটাইমস আছে, দেখছো এই সামটাইমস থাকার কারণে তাহলে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে হির পরে কি হবে এখানে বলো তো, হির পরে কি হবে, তাহলে কি হয়, ইজ হয়। কি হয়, ইজ হয়। ওকে, এবার আমরা এবার পাস্ট টেন্স চলে যাই। পাস্ট টেন্সে কি হবে, যদি পাস্ট টেন্স চেনার জন্য তোমাকে স্টারডে যদি সেন্টেন্সে যদি তুমি দেখো স্টারডে আছে, লিস্ট আছে, এভার আছে, নেভার আছে, যদি এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে তুমি থাকে দেখো তাহলে তুমি ধরে নেবা সেটা হলো সিম্পল পাস্ট টেন্স। ওকে, এবার সিম্পল পাস্ট টেন্স যদি ধরতে পারো সেক্ষেত্রে বি ভার্বের জন্য তুমি কি বসাবো বলো তো, was বা were। ঠিক আছে, তাহলে এই যে এর মধ্যে I আর হি পরে কি হবে, was, আর দের পরে কি হবে, were। ওকে, দেখো একটা উদাহরণ দেওয়া আছে, I dash। দেখো এখানে একটা উদাহরণ আমি যদি এইভাবে লিখতে পারি, I be happy last night। তাহলে দেখো এখানে কি আছে, লাস্ট নাইট। তাহলে যেহেতু লাস্ট নাইট আছে, এই যে লাস্টটা কি হবে, কোন টেন্স হবে, সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে লাস্ট থাকার জন্য যদি সিম্পল পাস্ট টেন্স হয় তাহলে এখানে বি ভার্বটা কি, বি ভার্বগুলো হবে এই দেখো was বা পাস্ট টেন্সে কি হবে, was বা were। কিভাবে চিনলাম, এই লাস্ট নাইটের কারণে বুঝলাম এটা পাস্ট টেন্স। আর এইজন্য আমরা বি ভার্বটাকে এখানে কি বলবো, আই এর পরে কি বসাবো বলো তো, কি বসাবো, আই এর পরে বসাবো was। ওকে, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। আমরা নেক্সট ভিডিওতে আমরা আরো সুন্দর করে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সবাই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।